আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব আসলে কেডিপির জন্য কিভাবে ফ্রি ইন্টেরিয়র ডাউনলোড করতে পারি। তো প্রথমে আমরা একটা ওয়েবসাইটে যাব, সেটা হচ্ছে বুকবোল্ট, যে এটায়। লোডিং নিচ্ছে। তারপর এখান থেকে আমরা রিসোর্সে যাব, রিসোর্সে পরে ইন্টেরিয়র এখানে ক্লিক করব, ঠিক আছে। তারপরে তো এই যে চলে এসেছে, এটা ক্লিক করব, এই যে এটা। তো এখান থেকে অনেক ইন্টেরিয়র আছে আপনার, এই যে লাইন জার্নাল, তারপরে মিউজিক শিট, তারপরে হচ্ছে অনলাইন শপিং ট্র্যাকার, তারপরে হচ্ছে আরও অনেক আছে এখানে, রেসিপি বুক সহ, এই যে বার্থডে রিমাইন্ডার, আরও অনেক আছে, এই যে রেসিপি বুক এটা। তো আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে লগ ইন লেখা আছে, এগুলো হচ্ছে যেগুলো যারা হচ্ছে পেইড মেম্বার ওদের জন্য। হ্যাঁ, তো আমরা ফ্রিগুলাই ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে ডাউনলোড করে সরাসরি ইউজ করতে পারি, এবং অথবা হচ্ছে কি আমরা এখান থেকে ডাউনলোড করে একটু কাস্টমাইজ করে ইউজ করতে পারি, সেটা আমাদের ব্যাপার। তো এখান থেকে সাইজ, যার যে সাইজটা দরকার সেটাই নেবেন। তো আমি 6x9 এটা নিলাম। তারপরে এখানে নন ব্লেড দেওয়া আছে। তো এই ব্লেড আর নন ব্লেডটা হচ্ছে আপনার যখন অ্যামাজনে আপনি কেডিপিতে বুক আপলোড করবেন, তখন আপনি ওখানে একটা অপশন পাবেন। তো ওখানে আপনি এখান থেকে যদি নন ব্লেডে ডাউনলোড করেন, সেখানে ওখানেও সিলেক্ট করে দিবেন এটাই নন ব্লেড, ঠিক আছে। আর ব্লেড দিয়ে ডাউনলোড করলে ব্লেড সিলেক্ট করে দিবেন। তো আমরা নন ব্লেড ডাউনলোড করি। তো এখান থেকে আমি 100 পেজ, এটার 100 পেজ ডাউনলোড করব। তো ডাউনলোড করার সময় আপনি যে পেজটা, মানে যে ইন্টেরিয়রটা আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, সেটা ক্লিক করে দিবেন। এভাবে ক্লিক করে তারপরে ডাউনলোডে ক্লিক করবেন। চলে এসেছে। তো এটা প্রিভিউ দেখাচ্ছে যে এই হচ্ছে আমার 100 পেজ। তারপর আমরা এখান থেকে দেখে নিতে পারি। তো এটা সিম্পল, আমি লাইন জার্নাল ডাউনলোড করছি, সেক্ষেত্রে এটা দেখাচ্ছে। তো আপনারা যেটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক দিবেন, সেটাই এখানে দেখা যাবে। প্রিভিউ দেখার পরে আমি এখানে ডাউনলোডের যে এটা, এখানে ক্লিক করব। ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আমি ডাউনলোড রিসিভ করলাম, এই যে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা এটা এখান থেকে টেনে ধরে দেখতে পারি, এই যে এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এটা এখন জাস্ট হচ্ছে গিয়ে কভার ডিজাইন করে আমরা আপলোড দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো আর এইটা টিএনজিপিটা, ক্লিন পিএনজিটা যেটা আছে, এটা আমি দেখাচ্ছি আপনাদের, যে এখান থেকে বিভিন্ন এলিমেন্টস বা বিভিন্ন ইমেজ আমরা ইউজ করতে পারি। যেমন আমি যদি এখানে লিখেও সার্চ করতে পারি, এখানে যেগুলো আছে, এখানে ফ্রেম দরকার, ব্যাকগ্রাউন্ড দরকার, যেটাই দরকার সেটাই আমি ক্লিক করলে চলে আসবে। এই যে বিভিন্ন ফ্রেম, ফ্লোর, তো এগুলো আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। একটু কাস্টমাইজ করে নিব, ঠিক আছে। তো এইভাবেই আর কি। তারপরে আমরা যে ডাউনলোড করছি সেটা দেখিয়ে আসি, যে ডাউনলোড, এই যে এটা, এই যে, ঠিক আছে। তো এইভাবে আমরা ডাউনলোড করে বুকবোল্ট থেকে সরাসরি ইউজ করতে পারি। আর যদি একটু কাস্টমাইজ করে নেই, সেক্ষেত্রে তো আরও অনেক ভালোই হলো, ঠিক আছে। তো এখন আপনি মনে করেন এখান থেকে একটা পেজ আপনি নিয়ে প্রথমে কাস্টমাইজ করে পরে আবার ওইটা ডিজাইন করতে যাচ্ছেন, সেটা কীভাবে করবেন। তো আমি যদি এখানে প্রিন্টে ক্লিক করি, ক্লিক করার পরে
এখান থেকে অল পেজ থেকে আমি কাস্টম ক্লিক করব। তো আমি এখান থেকে অন পেজ মানে একটাই ডাউনলোড করব, সেক্ষেত্রে এই যে একটা আসবে। তারপরে এই যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা সিলেক্ট করা থাকবে, প্রিন্ট ক্লিক করলাম। তো আমি ডাউনলোডই রাখলাম। তো যে কোনো একটা নাম দিলাম আর কি, এটা সেভ হয়ে গেছে, এই যে এটা। তো এটাকে আবার আমরা পিডিএফ থেকে পিএনজি জেপিজি অথবা আপনার পিএনজি যে কোনো ফাইল করব কীভাবে? তো আমরা যদি অনলাইনে এসে কাস্টমাইজ করার জন্য আমাদের তো পিএনজি অথবা যদি আমরা ক্যানভাতে করতে চাই সেক্ষেত্রে তো পিএনজি অথবা জেপিজি করতে হবে। সেক্ষেত্রে আমরা কীভাবে করব? তো আমরা এখানে লিখব পিডিএফ টু জেপিজি, ঠিক আছে, এটা ক্লিক করলাম। তো এই ওয়েবসাইটটার মাধ্যমে আমরা করতে পারবো। তো এখান থেকে আমরা চয়েস চুজ করে নিতে পারবো, অথবা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এসেও করতে পারবো। যেমন এটা আমি নিয়ে আসলাম, এখানে দিয়ে দিলাম, আপলোড হচ্ছে, এই যে এটা করে ক্লিক করে দিলাম। তো এই যে চলে আসছে। এটা যদি আমি জিপ আকারে ডাউনলোড করতে চাই, তারপরে আপনার ডাউনলোড করে তারপরে হচ্ছে আপনার এটা এক্সট্রাক্ট করে তারপরে হচ্ছে ইয়েগুলো পাবো, সেটা করতে পারি। আর এখান থেকে যদি সিঙ্গেল এই যে পেজটাই শুধু ডাউনলোড করবো জেপিজি আকারে, সেটা করতে পারি। এই যে ডাউনলোডে ক্লিক করলাম, এই যে ডাউনলোড হয়ে গেল জেপিজি। এখন আমরা এটাকে ক্যানভায় নিয়ে যেয়ে তারপরে কাস্টমাইজ করতে পারি। দেখাই দিচ্ছি সব এক ভিডিওর ভিতরেই। তো এখান থেকে হচ্ছে আমরা ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্লিক করব, তারপর কাস্টম, তারপর এখানে আমরা হচ্ছে 6 আর সরি ইঞ্চিটা সিলেক্ট করে নিই, 6, 9 চলে এসেছে। তারপরে আমরা এখানে যে ইমেজটা আমরা ডাউনলোড করছিলাম পিডিএফ থেকে জেপিজি করে, সেটা এখানে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, অথবা এখান থেকে আপলোড মিডিয়া থেকেও আমরা আমাদের ডেস্কটপ থেকে নিয়ে আসতে পারি, ঠিক আছে। তো আমি এখান থেকে সরাসরি নিয়ে আসলাম। আপনাদের দেখাই দিচ্ছি, এখান থেকে ডিভাইসে ক্লিক করলে আমি ওখান থেকেও ডাউনলোড করে নিয়ে আসতে পারতাম, মানে এটা আপলোড করতে পারতাম, ঠিক আছে। যেমন আমি এটা তো নিয়েছি অলরেডি, তো আমি মনে করেন এটা নিচ্ছি, চলে এসে, ঠিক আছে। তো আমরা এখন এটাকে কাস্টমাইজ, একটা পেজ কাস্টমাইজ কীভাবে করব? এই পেজটা নিলাম এখানে, তো এটা সাইজ মতো বসাই দিচ্ছি। ঠিক আছে, তারপরে একটু জুম করে নেই। এখানে মনে করেন আমি ডেট, তারপরে হচ্ছে আপনার আরও কিছু লেখা দিতে পারি। ডেট দিলাম এখানে, টেক্সটটা আমি এটা আমার ফেভারিট একটা টেক্সট, এটা আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এটা এই যে কোনায় বসাই দিয়ে সাইজটা একটু ছোট করে দিই। আমি জাস্ট এমনি সিম্পল দেখা দিচ্ছি, আপনারা আপনাদের নিজেদের মতো করে করে নেবেন। এখান থেকে আমি যদি এটা দিয়ে দিই, এটা এভাবে করে ছোট করে নেব, শিপ চিপে ধরে করতে পারি, তাহলে সাইজ মানে ঠিক মতো থাকবে, ব্যাকা ট্যাকা হবে না। তো এটা এভাবে দিয়ে দিতে পারি, আর এই পাশেটা টেনে শিপ চেপে ধরে ছোট করে দিয়ে দিতে পারি, ঠিক আছে। এভাবে করে আমরা ডিজাইন করতে পারি। আর মনে করেন আমরা এখান থেকে বিভিন্ন ইয়েগুলো ইউজ করতে পারি, ফিচার যেগুলো আছে এখান থেকে। তো মনে করেন আমি এই যে গাছটা এখানে দিব,
অথবা আমি যদি ক্যাট নিয়ে কোড ডিজাইন করি, সেক্ষেত্রে এখানে ক্যাট লিখে দিলে বিভিন্ন এলিমেন্টস চলে আসবে। তো এখান থেকে মনে করেন আমি এটা ইউজ করি, ছোটো করে নিই, এটা এভাবে পেজের ভিতরে দিয়ে দিতে পারি, ছোট করে দিই। তারপরে এটা ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দেই। সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। কাস্টমাইজ করে নিলাম একটু, আগের থেকে তো অনেক বেটার, তাই না? তো এইভাবে আপনারা আপনাদের নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন। আমি তো দেখাই দিলাম প্রসেসটা। তো আজকে এতটুকুই। আবার পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।